সুখবর বন্ধুরা, এখন থেকে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই পূরণ হবে। সেটার উপায় হচ্ছে তোমরা লাইভের মাধ্যমে ভিডিও প্লে করলে অবশ্যই সেই ভিডিওর ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে। তোমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও সবগুলো কিন্তু লাইভের মধ্যে চালিয়ে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে সম্পূর্ণ প্রসেস হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা ফিল আপ করবে এই লাইভের মধ্যে ভিডিও প্লে করে। তো এর জন্য আমাদের একটা ভিডিও লাগবে, সেটা হতে পারে শর্ট ভিডিও অথবা লং ভিডিও। যে ভিডিও আমরা চালাবো লাইভে এবং সেগুলো থেকে আমাদের ওয়াচ টাইমগুলো ফিল আপ হবে। তোমরা যদি 7 দিন কি 20 দিন কি 15 দিন টার্গেট নাও এই প্রসেসটা অ্যাপ্লাই করো, তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে। তাহলে চ্যানেলটা কিন্তু খুব সহজে মনিটাইজ করতে পারবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো, অবশ্যই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তবে এখানে একটা নিয়ম রয়েছে কি, তুমি যে ভিডিওটা প্লে করবে লাইভের মধ্যে সেই ভিডিওর সাইজ কিন্তু অবশ্যই 1 জিবির উপরে যাওয়া যাবে না, 1 জিবি নিচে রাখতে হবে এবং সর্বোচ্চ 1 ঘন্টা লং ভিডিও হতে হবে এবং শর্ট ভিডিও অ্যাটলিস্ট 30 সেকেন্ড কি 15 সেকেন্ড হতে হবে, তাহলে ভালো হয়, তাহলে এগুলো প্লে হবে লাইভের মধ্যে। তো এখন আমরা দেখাবো যে কিভাবে তোমরা লাইভের মধ্যে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবে ভিডিও প্লে করার মাধ্যমে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমত আমাদের একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে কি, এখন আমরা যাবো হচ্ছে প্লে স্টোরে। আমাদের একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে অ্যাপসটার নাম হচ্ছে লাইভ নাও। দেখো আমি এখানে তোমাদের সার্চ করে দেখাচ্ছি, লাইভ নাও এই অ্যাপসটা আমাদের লাগবে। দেখো আমাদের এখানে কিন্তু ডাউনলোড করা রয়েছে। তো এই অ্যাপসটা কিন্তু অবশ্যই লাগবে, সবাই ডাউনলোড করে নেবে। নেওয়ার পরে সিম্পলি এখানে ওপেনে ক্লিক করে দেবে। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে সিম্পলি আমরা কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করে দেবো, আবারও নেক্সটে ক্লিক করে দেবো, আবারও নেক্সটে ক্লিক করে দেবো, নেক্সটে ডান ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে তুমি কোন প্ল্যাটফর্মে ভিডিওটা লাইভ করবে এখন দেখাচ্ছে। তো আমরা কী করবো, ইউটিউবে করবো। তো এই জন্য আমরা এখানে ইউটিউবে ক্লিক করে দেবো। তো ইউটিউবে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে কি, লগ ইন টু ইউটিউব, আর এখানে দেওয়া আছে স্ট্রিম উইথ স্ট্রিম কি, অর্থাৎ আমাদের স্ট্রিম কির মধ্যে স্ট্রিম কি দিয়ে আমরা লাইভ করতে পারবো। তো আমরা এখানে কি করব, 2 নম্বর অপশনটায় ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে যে লিঙ্কটা রয়েছে এটা কিন্তু এমনি থাকবে, কিছু করতে হবে না। জাস্ট আমাদের এখানে কী করতে হবে, 2 নম্বর বক্সে ইউটিউব স্ট্রিম কিটা নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা কী করবো, এখন আমরা যাবো হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এখানে সবাই একটু খেয়াল করবে আমি কি দেখাচ্ছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা এখন যাব ইউটিউব স্টুডিওতে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করব, কোথায়, কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ব্রাউজারটা ওপেন হবে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই সবাই খেয়াল করো। দেখো আমি কি দেখাচ্ছি। তো এখানে আসার পরে একটু উপর দিকে ডান দিকে জুম করো, কর্নারের দিকে এখানে একটু জুম করো। দেখো এই যে এখানে আমাদের আমি দেখাচ্ছি, দেখো এই যে মাঝখানে একটা আইকন রয়েছে, দেখো এই যে লাইভ রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু জুম আউট করো। তো এখানে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে আমরা কি করব, আমরা এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে দেবো। সেটা হচ্ছে কোনটা, দেখো এই যে এখানে দেখো লেখা আছে কি, এই যে নাও লেখা আছে কি, NOW নাও, এই নাওতে আমরা ক্লিক করে দেবো। তো নাওয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখো 2 নম্বর অপশন কি দেওয়া আছে, এখানে ইউজ অ্যান এনকোডার। দেখো এই জায়গায় লেখা আছে ইউজ অ্যান এনকোডার OBS অ্যাট ওভারলেস নাও, অ্যান্ড এখানে দেওয়া আছে হচ্ছে কি অ্যান্ড মোর। তো আমরা কি করব, এই দেখো লেখা আছে কি স্ট্রিমিং সফটওয়্যার, ঠিক আছে। এখানে কি লেখা আছে, স্ট্রিম সফটওয়্যারে ক্লিক করে দাও। এখানে একটা স্ট্রিম সফটওয়্যারে ক্লিক করে দাও। দেওয়ার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অবশ্যই এটা সবাই খেয়াল করো। দেখো কি দেখাচ্ছি। তো এখানে সবাই একটু এভাবে এই যে এখানে ফাঁকা জায়গাতে হাত দিয়ে এভাবে সরিয়ে নিয়ে আসবে, এদিকে সরিয়ে নিয়ে আসার পরে একটু উপর দিকে যাবে। দেখো এই যে উপর দিকে যাবে, এখানে দেখো তোমাদের এখানে এই যে অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। দেখো এই যে আমি দেখাচ্ছি, এই যে লাইভের যে প্রাইভেসি রয়েছে, দেখো এখানে কি রয়েছে, লাইভের প্রাইভেসি কি রয়েছে, পাবলিক দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে কি থাকতে পারে, আনলিস্ট করা থাকতে পারে অথবা প্রাইভেট থাকতে, তাহলে কিন্তু লাইভে কিন্তু কেউ দেখতে পারবে না। সো অবশ্যই এখানে দেখবে যে এখানে প্রাইভেট করা আছে কিনা বা পাবলিক করা আছে কিনা, অবশ্যই কিন্তু এখানে পাবলিক থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ক্লিক করে দিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবে। এই যে এখানে এডিটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু চেঞ্জ করতে পারবে। সো অবশ্যই এখানে দেখবে যে পাবলিক দেওয়া আছে কিনা, পাবলিক থাকলে ভালো, না হলে কিন্তু অবশ্যই পাবলিক দিতে হবে এখানে এডিটে ক্লিক করে দেওয়ার পরে। তো এরপর আমাদের এখানে দেখো একটা অপশন রয়েছে কি, দেখো এই যে উপর দিকে এই যে এখানে কি লেখা আছে, স্ট্রিম কি
ডিফল্ট স্ট্রিম। তো আমাদের এটা কী করতে হবে, কপি করতে হবে। তো আমরা কী করবো, সিম্পলি এই যে এখানে দেখো একটা কপি অপশন রয়েছে, কি এই যে এখানে এই যে কপি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দাও। আমি দেখাচ্ছি, দেখো এই যে কপি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দাও, এখানে একটা ক্লিক করে দাও। কপি কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কিছু করতে হবে না, জাস্ট এখানে আমরা হোমে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবো। আসার পরে আমরা এই অ্যাপে চলে আসবো, লাইভ নাও অ্যাপে চলে আসলাম। আসার পরে এখানে দেখো লেখা আছে কি ইউটিউব স্ট্রিম কি, এখানে একটা ক্লিক করে দাও। দেওয়ার পরে ওই যে আমরা লিঙ্কটা পেস্ট কপি করলাম, স্ট্রিম কি লিঙ্কটা এখানে আমরা একটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা কী করবো, এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সো এখানে দেখো লেখা আছে কি স্ট্রিম ক্যামেরা, স্ট্রিম ব্রডকাস্ট ভিডিও। তো আমরা যেহেতু ভিডিওর মাধ্যমে লাইভটা করব, মানে লাইভে ভিডিও চালাবো, তো এই জন্য অবশ্যই কিন্তু এখানে ক্যামেরা দেওয়া যাবে না, ব্রডকাস্ট দেওয়া যাবে না, দেবো হচ্ছে কি ভিডিও। তো ভিডিওতে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে কী করবো, নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই অ্যালাউ চাইবে। কী করবে, এখানে দেখো লেখা আছে কি এখানে আমরা কী করবো, হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করে দেবো। দেওয়ার পরে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে অ্যালাউ অল করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এই যে ভিডিওগুলো শো করবে, যে আমরা ভিডিওগুলো প্লে করবো, এগুলো কিন্তু শো করবে। তো আমরা কী করবো, এখানে এই যে এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমরা কী করবো, ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভিডিও কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি দেখো এই যে ওপর দিকে বাম দিকে কর্নার দেখো একটা এই যে লুপ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। দেখো এই যেখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা কিন্তু চালু হয়ে গেল। অর্থাৎ এটা যদি তোমরা অন করো তাহলে কি হবে, এই ভিডিওটা বারবার প্লে হবে, মানে একই ভিডিও বারবার রিপিট প্লে হবে। তো এটা যদি অফ করো তাহলে কিন্তু প্লে হবে না, একবার প্লে হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে লাইভটা। তো এই জন্য এখানে কী করবো, সিম্পলি এটা আমরা অন করে দেবো। দেওয়ার পরে সিম্পলি আমরা কী করবো, এখানে স্টার্ট নাওয়ে ক্লিক করে দেবো। স্টার্ট নাওয়ে ক্লিক করে দাও। দেখো কি হচ্ছে, কানেকশন সাকসেস কিন্তু হয়ে গেছে। দেখো এটা কিন্তু এখন কি হচ্ছে, লাইভ রয়েছে। দেখো এটা কিন্তু এখন 1 ইয়ারে রয়েছে, মানে লাইভ কিন্তু হচ্ছে। দেখো লেখা আছে কি, এই যে লেখা আছে হচ্ছে স্টপ। যদি আমরা এখানে স্টপ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের লাইভটা স্টপ হয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু এখন চলবেই, যতক্ষণ আমার ফোনে চার্জ রয়েছে বা নেট কানেকশন রয়েছে ততক্ষণ কিন্তু প্লে হবেই। তো অবশ্যই এই যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু আমার অডিয়েন্স যদি দেখে তাহলে কিন্তু অবশ্যই এটা কি হবে, ওয়াচ টাইম কাউন্ট হবে। এবং এই যে লাইভটা করছি এটা কিন্তু সম্পূর্ণ কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও দিয়ে লাইভ করছি আমরা। এই ভিডিওগুলো এখন যারাই দেখবে সেগুলো ওয়াচ টাইম কাউন্ট হবে, এবং যারা ভিডিওটা লাইক করবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এইটা হচ্ছে কি আমাদের ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম ফিল আপ করার প্রসেস। এইভাবে যদি তোমরা খুব সহজেই লাইভগুলো করো এবং ভিডিওর মাধ্যমে করো তাহলে অবশ্যই তোমাদের ওয়াচ টাইম ফিল আপ হবে, পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব চলে আসবে। এইটা হচ্ছে কি আমাদের লাইভ করার প্রসেস। তোমরা যদি এভাবে খুব সহজে লাইভ করো ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এভাবে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ করতে পারবে। যদি আমরা এখন এটা বন্ধ করতে চাই তাহলে কী করতে হবে, সিম্পলি আমরা এখানে স্টপে ক্লিক করে দেবো। স্টপে ক্লিক করে দাও। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু কানেক্টেড ডিসকানেক্টেড হয়ে গেল। যদি আমরা এটা বন্ধ করতে চাই তাহলে কি করতে হবে, স্টপ করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে এই যে দেখো এখানে উপর দিকে ডান দিকে কর্নার রয়েছে, ডান দিকে এখানে দেখো যে কর্নারে একটা ক্রস রয়েছে, এখানে একটা ক্লিক করে দাও। দেওয়ার পরে আমরা এখানে বেরিয়ে চলে আসব। আসার পরে এই যে লাইভটা আমরা করলাম এটা কি আসলে লাইভ হয়েছে আমি দেখাচ্ছি, দাঁড়াও, যে আমাদের সেই লাইভটা আসলে লাইভটা হয়েছে কি না। এখন আমরা যাব হচ্ছে কোথায়, ইউটিউব অ্যাপের মধ্যে। অ্যাপের মধ্যে যাওয়ার পরে দেখো চলে আসলাম কোথায়, লাইভ সেকশনে। এখানে দেখো এই যে রয়েছে কি মিলিয়ন অফিসিয়াল 12 লাইভ স্ট্রিম। এটা কিন্তু এই দেখো এই যে 3 মিনিট আগে দেখাচ্ছে, 3 মিনিট আগে লাইভটা হয়েছে। এটা কিন্তু লাইভ হয়েছে ওই অ্যাপের মাধ্যমে, লাইভ নাও অ্যাপের মধ্যে। তো আমরা কিন্তু লাইভ করেছি, দেখো প্লে করে দেখাচ্ছি। এই যে প্লে করলাম। কাজ করতে হলে তোমাদের 3টা জিনিস অবশ্যই প্রয়োজন হবে। সেটার 1 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে। সো ভিউয়ার্স দেখতেই পেলে আমার কিন্তু লাইভটা হয়ে গেছে। এটা কিন্তু প্রসেস যে লাইভের মধ্যে ভিডিও এভাবে প্লে করে লাইভ করা যায়, এবং এই ওয়াচ টাইমগুলো কিন্তু খুব সহজেই ফিল আপ হবে। যদি তোমরা 20 থেকে 25 দিন কি 1 মাস টার্গেট নাও তাহলে অবশ্যই এগুলো ফিল আপ হয়ে যাবে ওয়াচ টাইম, তাহলে খুব সহজে চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। তো এইটা হচ্ছে কি প্রসেস, যদি তোমরা খুব সহজে এভাবে লাইভ করো ভিডিও চালিয়ে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ কিন্তু খুব সহজেই হয়ে যাবে। অবশ্যই বুঝে গেলে যে কিভাবে লাইভের মাধ্যমে ভিডিও প্লে করে স্ট্রিম কের মাধ্যমে ভিডিও প্লে করলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম ফিল আপ হবে, পাশাপাশি কিন্তু চ্যানেলটা গ্রো করবে।
তো যদি আজকের এই ভিডিওর প্রসেসটা একটু হলেও ভালো লাগে বা কিছু শিখে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।